এই পুজো বাড়ির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির জীবনের সংকট দূর করার জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের উত্তরটা আমাকে কেউ দিচ্ছেই না। বলো না কি প্রশ্ন? এই যে আমার মেয়ে হোক বা ছেলে, সে কুসুমকে কি নামে ডাকবে বলো তো? মাসিমণি নাকি জেঠিমণি? কি হলো ভাইটা বলো? আচ্ছা, বড় মা বললে কেমন হয়? তাতে দুটো সম্পর্কই কভার হয়ে যাবে। পারফেক্ট, একদম ঠিক বলেছো ভাইদা। একে ভাইদা, তোমার বোতাম তো ছিঁড়ে গেছে, বোতামটা কোথায়? দাঁড়াও, আমি সেলাই করে দিচ্ছি। কুসুম, বলছি তুমি গিয়ে সেলাই কিটটা একটু এনে দাও না। আমি তো চেয়েছিলাম কুসুম বোতামটা লাগা, নইলে আমি ওর কাছে যাবো কি করে? অনুশ্রী, আমি তোমায় বারণ করলাম না? আচ্ছা আচ্ছা, ওটা আমাকে দাও না। এই যে হবুজা, ধরো, এবার এটা তোমার দায়িত্ব। আমি তো শুধু হেল্প করে দিলাম, বাকিটা তো তোমাকে করতে হবে। কুসুম, ঠাকুরের ভোগ আর ভাইদা দুজনেরই খেয়াল রেখো কিন্তু। এতটা কাছ থেকে তোমাকে দেখলে সময়টাই থেমে যায়। কি হলো? ছোট সাহেব, ছাড়ুন। আচ্ছা, আমি না ঠিক করে দিয়েছি, আপনি একবার দেখে নিন। এতটা তাড়াতাড়ি ঠিক হলে কি করে চলবে? আমি তো তোমার কাছে আরো কিছুটা সময় থাকতে চাই কুসুম। ঠিক কি করে হবে কুসুম? এই দেখো, আরেকটা ছিঁড়ে গেছে। ছোট সাহেব, মানে আপনিও কি যে করেন না। কই দিন দেখি। কুসুম, খুব শিগগিরই আমি সবটা বলে দেব। সব ঠিক হবে তো? সেটা জানি না, তবে আমি আছি, আমি থাকবো। ছোট সাহেব, পুজো বোধহয় শুরু হয়ে গেছে। আপনি যান, আমি আসছি। তুমি তাড়াতাড়ি এসো। আপনি যান।
কালিমা, শাকটা নাও। শুভ মুহূর্ত শুরু হয়েছে ইন্দ্রাণী, এবার তাহলে পুজোটা শুরু করা যাক। হ্যাঁ গুরুদেব। এই পুজো বাড়ির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির জীবনের সংকট দূর করার জন্য। আয়ুষের হাতেই আজ এই মূর্তি স্থাপন হবে। এই মূর্তি সঠিকভাবে স্থাপন হলে আয়ুষের জীবনের অনেক বিপদ ঘুচে যাবে, কিন্তু কোনোভাবে মূর্তির অপমান হলে প্রলয় আসতে পারে, তাই আমি সবাইকে সাবধান করছি। ইন্দ্রাণী, এবার ঠাকুরের সামনে নিজের ছেলেকে বরণ করে নাও। আয়ুষ, আগে দুধ, দই, মধু, ডাবের জল, অগরু এবং গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করাও। আয়ুষ, এবার এই কাপড় দিয়ে মূর্তিটা ভালো করে পরিষ্কার করে মুছে সিংহাসনেতে স্থাপন করো। ফুলে আগে চন্দন লাগিয়ে দেবে, তারপর সেই চন্দন লাগানো ফুল ঠাকুরকে অর্পণ করবে।